আসলে দাঁড়িয়ে এই যে গুরুদেব, 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 বসে সেই সমস্ত সেই সব সনাতনী হিতাত্মাদের আত্মার শান্তি কামনায় আজ প্রায় ৮০ বছর ধরে সন্তোষপুর লিখে এতদ অঞ্চলের মাননীয় বিধায়িকা শ্রীমতী বাংলার অন্যতম প্রাচীন সংগঠন হিন্দু মিশন, যেটি ১৭৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একই সাথে ব্রহ্মময়ী শীতকালী আশ্রমের নেতৃত্বে সেই সমস্ত তাদের আত্মার শান্তি কামনায় একটি গণতন্ত্রের আয়োজন করা হয়েছে। এই অঞ্চলের অনেকেই হয়তো আছে, কারণ এই অঞ্চলে একটা সময় কলকাতার অন্যতম দীর্ঘ কলোনি ছিল, বৃহত্তম কলোনি ছিল বাঘাযতীন, যাদবপুর, মুকুন্দপুর, সন্তোষপুর, রাজাপুর, এই সমস্ত অঞ্চলে ওপার বাংলার মানুষেরা সেই যন্ত্রণা ভোগ করে তারা উত্তর বাংলায় চলে এসেছিলেন। আর তাদেরই কারণ এই ডাইরেক্ট 1946 সালে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা এখনো সতীনের কথা বলতে পারেননি, তাই মানবিক মূল্যবোধের পরিচয় দিতে আপনারা সত্যি লিখে এই গণতর্পণে অংশগ্রহণ করুন এবং সেই সমস্ত তাদের আত্মসম্পদের উদ্দেশ্যে এই গণতর্পণে অংশগ্রহণ করুন। এবার আপনি কিছু বলুন। আমরা উপস্থিত হয়েছি যাদবপুর সন্তোষপুর লিখে। এত সকাল সকাল এত সাধু সন্ন্যাসী বৃন্দ আপনাদের এই অঞ্চলে উপস্থিত আছে, তার মূল কারণ যে আমরা ভারতবর্ষে দেখেছিলাম স্বাধীনতার তথাকথিত স্বাধীনতা ঠিক আগে 1946 সালে কলকাতা ঘটলো এক দুর্বিষহ জিনিস। তখন প্রভিন্সিয়াল সরকার ছিল। 1946 সালে বাংলার বুকে যে প্রভিন্সিয়াল সরকারটি ছিল সেটি হল বেঙ্গল প্রভিন্সিয়াল সরকার। তৎকালীন বেঙ্গল প্রভিন্সিয়াল সরকারের তৎকালীন যে আইন ছিল ইন্ডিয়ান তাতে বাংলার প্রভিন্সিয়াল সরকারের বলা হতো এক নোংরা ষড়যন্ত্র করলেন। কিসের ষড়যন্ত্র? সুরাবর্দী বাংলাতে হঠাৎ করে সব থানাতে মুসলিম অফিসার নিয়োগ করলেন এবং হঠাৎ করে দেখা গেল যে 14ই আগস্ট মুসলিম লীগ এক সভা রাখলো শহীদ মিনার প্রাঙ্গণে। সেখান থেকে বলা হলো যে কাফেরদের মারো ধরো, তোমরা যা করবে তো সবকিছুই
তোমাদের ইমানে যাবে, ইমান ক্ষুণ্ণ হবে না। মুসলিম লীগের সেই সব মানুষরা নেমে পড়ল হিন্দু দোকানঘর লুট করতে। প্রথম লুট হয়েছিল ধর্মতলার বুকে মেট্রো সিনেমা হল। তারপর তৎকালীন সময় ওয়েডিংটনে ছিল কমলালয় সেন্টার। সেই সময়কার ডিপার্টমেন্টাল স্টোর কমলালয় সেন্টার ভাঙচুর হলো, খুব হয়ে গেল। একের পর এক বিভিন্ন ধর্মান্ধ এবং একের পর এক হিন্দু মা বোনেদেরকে তুলে দিয়ে যাওয়া হলো, হত্যা করা হলো, ধর্ষণ করা হলো। যেভাবে চলতে লাগলো প্রায় 2-2.5 দিন। 2.5 দিন পর গোপাল মুখার্জি নামে বিখ্যাত ছিলেন। গোপাল মুখার্জি হিন্দু শিখ ছেলেদের নিয়ে গঠন করলো প্রতিরোধ বাহিনী। সেই প্রতিরোধ বাহিনী উল্টো মার দেওয়া শুরু করলো। যখন মুসলিমরা উল্টো মার দেওয়া শুরু করলো, তখন সুহরাওয়ার্দী গোপাল মুখার্জির সাথে সন্ধিতে এলেন। কিন্তু ততক্ষণে লক্ষ লক্ষ হিন্দুর ঘর লুট হয়ে গেছে। লক্ষ লক্ষ হিন্দু মেয়েদের মায়েদের ধর্ষণ করা হয়েছে। তৎকালীন যুগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশ ছিলেন রজত বাবু। সে তার রিটায়ারমেন্টের পর তার বইতে লিখছে যে উনি থাকতেন ফুলবাগানে। উনি বলতেন, আমি যখন আসতাম লালবাজারে, আমি রাজাবাজারের উপর দিয়ে আসতাম, আমি দেখেছি রাজাবাজারে হিন্দু মেয়েদের উলঙ্গ করে গায়ের চামড়া তুলে দিয়ে চুল দিয়ে ঝুলিয়ে রাখতো। এবং উনি তার মধ্যে লিখছেন, আমার ঘরে বিধবা দিদি ছিল, আমি প্রতি মুহূর্তে ভয় পেতাম যে কি করে আমার দিদি সম্মান রক্ষা করবে। তাই আসুন সেই সুহরাওয়ার্দীর দুরবে সন্ধিতে বাংলার লক্ষ লক্ষ মা বোনেরা শহীদ হয়েছে, ধর্ষিত হয়েছে। বাংলার লক্ষ লক্ষ হিন্দু এবং শিশুরা সেদিন হত্যা করা হয়েছে তাদেরকে। সেই অমর শহীদ যার তৎকালীন সময়ের এই লুটপাট, এই হত্যাকে নাম দেওয়া হয়েছিল গ্রেট ক্যালকাটা ক্লিনিং। এই গ্রেট ক্যালকাটা ক্লিনিং যে শহীদ হয়েছিল হিন্দুরা, তাদের সকলের আত্মার প্রতি শান্তি কামনা করে সেই গ্রেট ক্যালকাটাকে নিয়ে 80 বছর পরে আপনাদের যাদবপুর সন্তোষপুর অঞ্চলে এই শহীদ তর্পণ, শহীদ স্মরণে আসুন। আপামর হিন্দু জনসাধারণ এই শহীদ তর্পণে অংশগ্রহণ করুন। শুধু হিন্দু হওয়ার জন্য, শুধু সনাতনী হওয়ার জন্য যেই সব মানুষগুলো স্বাধীনতার ঠিক পূর্ববর্তী অবস্থায় তাদের জীবন দিয়েছিল, তাদের আত্মার আমরা শান্তি কামনা করি এবং সকলকে আমি অভিনন্দন জানাই। আসুন আমাদের ধর্ম রক্ষা করি। ভারত মাতা কি জয় শ্রীরাম। লাইভ পুরো চলতে থাকছে এসব সব তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হলো না। সেই হিসেবে তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি এটাই জেনে নিচ্ছি। আমার এখানটা কোথায় গেল? আমরা শুরু করব। আমরা যাদের জন্য এই স্বাধীন ভারতে বসবাস
বসবাস করছে, কথা এরকম। যাদের রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই সব মহাপুরুষ মনীষীগণের উদ্দেশ্যে আমরা আজকে তিল তর্পণ করবো সবাই। এবং ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের যেসব সাধু সন্তরা এখানে এসেছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং যথাযোগ্য স্থানে আমার প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলছি। গতকাল আমাদের ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। তার সঙ্গে আমাদের এই ৮০তম উদযাপনের পরের দিন ১৬ই আগস্ট, আজকে আমাদের যে অমর শহীদ এই সন্তোষপুর লেকে, তাদের উদ্দেশ্যে আমরা তিল তর্পণ করার জন্য সবাই উপস্থিত হয়েছে। তাদের অমর আত্মার শান্তির কামনা এবং তাদের যে রক্তে আমরা স্বাধীন হয়েছি তাই আমরা গর্বিত। কিছুদিন ধরে আমরা হীনমন্যতা আমরা ভোগ করছি, যেটা আমাদের হিন্দু সম্প্রদায়, কিন্তু সেখানে আমরা এইবারে আমরা জিতেছি, আমরা জিতেছি। আমাদের কথা বলতে ভয় হতো, আমাদের পথে চলতে ভয় হতো, কিন্তু স্বাধীন ভারতে সেই জিনিসটা হওয়া উচিত নয়। প্রত্যেক ভারতবাসীর কাছে আমাদের আবেদন, তারা যেন শান্তি বজায় রাখে এবং আজকে এই তিল তর্পণে যারা ভারতবর্ষকে ভালোবাসেন, যারা সত্যকে শ্রদ্ধা করেন, তারা যেন এখানে এসে এই তিল তর্পণে যোগদান করেন, এই আশা রাখছি। বিশেষ আর কিছু বলবো না, অনেকে বলবেন। জয়দেব মহারাজ আমাকে বলার জন্য অনুরোধ করেছে, তা আমরা বিশ্বাসঘাতকতার কাছ থেকে আমরা পরাধীনতা লাভ করেছিলাম। সেই পরাধীনের ১৭৫৭ সালের জুন মাসে পলাশির যুদ্ধে মির্জাফর আমাদেরকে ইংরেজদের হাতে তুলে দেন। আর যেন সেই জিনিস না হয়, সেই কামনা করে আমরা এই স্বাধীন ভারতে শহীদদের আত্মার শান্তির কামনা করে শহীদদের আত্মার উপর আমরা তিল তর্পণ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। জয়দেব বাবা। হরিওম হরিওম। মহারাজকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে কিছু বলবেন ব্রহ্মানন্দ মহারাজ। এখন সিঙ্গার করে মোবাইল করে মহারাজ ব্রহ্মানন্দ তরফ থেকে সকল সাধু সন্তদের প্রণাম। আজকে দিনটা একটা বিশেষ দিন। এর সঙ্গে আমার পরিবারের আমার যে জন্মদাতা পিতা ছিলেন তিনি জড়িত। যে গোপাল মুখার্জি তখনকার দিনের বাহন বলতে মোটর সাইকেল বা সাইকেল এই ধরনের ছিল। তার সেটা বাবা পিতৃদেব তিনি একটু ভালোবাসতেন। সেই সূত্র থেকে ওনাকে আমাদের যে জায়গা আছে আস্থা রেখেছি। ২০০১
কল্পনাটা বলুন, স্বাধীনতার আগে হয়ে গেলে 1998 রেডি হয়ে গেলে তারপর শুরু সালের শেষের দিকে তিনি আসেন এবং তখনও ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে যে এইগুলো আমাকে কিছু কেউ বোধহয় সেই জিহাদিরা বা কেউ তাকে মারবে, তার আমরা কাজ করে দিই। পরবর্তীকালে তখন আমরা কিন্তু বলতে পারিনি, আমাদের সাহস ছিল না, বা তিনিও ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতেই থাকতেন। পরবর্তীকালে তার যে জায়গা এমন ভাবে গ্রাস করেছে সেটা অনেকেই জানে, আমরা নতুন করে কিছু বলার নেই। তো আজকে আমরা মনে হচ্ছে এতদিন পরে স্বাধীন হয়েছি, তো এই স্বাধীনতাটার পেছনে যে কত লোকের বলিদান গেছে কল্পনা করতে পারবো না। স্বাধীনতার পরেও প্রচুর বলিদান দিয়েছেন এবং এই যে আজকের দিনটাকে ক্যালকাটা কিলিং ডে, আজকে আমরা হাসির সঙ্গে বলছি বা আমরা উচ্চই স্বরে বলছি, আগে কিন্তু উচ্চই স্বরে বলা যেত না। এবার তার অনেক গোপন দেখতে হয়েছে তেনারা নেই, আজকে গত হয়েছেন অনেকে, এবং সেই প্রত্যেকের ঘরে অর্থ দেওয়া বা এ করা, সেগুলোর পেছনে অনেক কিছু রয়েছে। অনেকটাই আমি জানি, বাবার মুখ থেকে শুনেছি, এবং আমিও অনেক সেই সময়কার লোকেদের সঙ্গে শুনেছি। আমার বাড়িতেও স্বাধীনতা সংগ্রাম রয়েছে, আর তারা কত হয়েছে, আর আমি যেখানে পঠন করেছি সেখানেও স্বাধীনতা সংগ্রামের একটা জায়গা। সুতরাং এই যে জায়গাটা আমাদের বেদ পর্যন্ত পাঠ করতে দেওয়া হয়নি, স্বাধীনতার পরেও এই ঘটনা ঘটেছে। তো আজকে আমরা তাদেরকে স্মরণ করব এবং তাদের আত্মা যেখানে থাকুক, এতদিন করতে পারেনি, কেউই করতে পারেনি, আজকে তারা করবে। এটা আমাদের যারা উদ্যোক্তা বা জীবন দিয়েছেন, আমাকে আমার সঙ্গে আরো যে মহারাজরা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক অশেষ অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর কিছু বলার নেই, চোখের জলের দিন আজকে। আমি তাদের উদ্দেশ্যে, তাদের প্রত্যেক আত্মার উদ্দেশ্যে, তেনারা যেখানেই থাকুন তার আত্মার শান্তি কামনার্থে আমরা সিংহা বাজিয়ে শুরু করছি। সবাই সবাই মিলে কাজ করে জয় শ্রীরাম। কোথায় সে বাচ্চাকে দেখে থাকবেন, একটা সুথার নাম করতে রেডি আমরা যে অবস্থাটা আপনি আমাদের উপস্থিত হয়েছে, ঠিক আজকে জনগণের মধ্যে আমরা যে অনুষ্ঠানটি শুরু করতে চলেছি, আজ একটি বিশেষ উদ্দেশ্যে ভারতের নির্বাচন বিশেষ উদ্দেশ্যে আমরা বাংলাদেশের সরকারের বিশেষ উদ্দেশ্যে ভালো না বলিদানের জন্য আমরা পশ্চিমবাংলার টিকে আছি, আমরা বসবাস করছি নির্বিঘ্নে। এই তাদের উদ্দেশ্যে গণতন্ত্র করা হবে। এই গণতন্ত্রটা আগে আমরা করেছি বিভিন্ন বছর, বিগত দিনে গঙ্গার পাড়ে কয়েকজন সাধু সন্তকে নিয়ে, কিন্তু এই বছরের পরিবেশটি আমরা অনুকূলে পেয়েছি এই অনুষ্ঠানটি করার জন্য। তাই আমাদের বিধায়কের তত্ত্বাবধানে এবং হিন্দু মিশনের প্রেসিডেন্ট
সুন্দরগিরি মহারাজ এবং ব্রহ্মময়ী মহাকালী আশ্রমের প্রেসিডেন্ট শ্রী জয়দেবানন্দ মহারাজের পরিচালনায় এই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। যে সমস্ত সাধু সন্ত আমাদের আহ্বানে যোগদান করেছেন তাদেরকে জানাই আমার ঘনিষ্ঠ প্রণাম। সাধু সন্তই একমাত্র পারেন রাষ্ট্রকে দেশকে রক্ষা করতে। আমাদের দেশ সাধু সন্তের দেশ। সাধু সন্তরা ভ্রষ্ট হয়েছিলেন বলে এই দেশের নাম পুণ্যভূমি বলা হয়েছে। এই ভারত মাতাকে ধন্য করতে হলে সাধু সন্তদের বিশেষ প্রয়োজন। তাই সাধু সন্তরা আমাদের এই আহ্বানে এগিয়ে এসেছেন। তাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের সময় দিয়েছেন। সব থেকে বড় যদি উপহার হয়, এই সময় দান হচ্ছে সব থেকে বড় উপহার। সেই উপহারটি আমাদের দিয়েছেন। কারণ সাধুরা নিজের জন্য করে না, নিজের জন্য ভিক্ষা করে না, নিজের জন্য মঠ মন্দির তৈরি করেন না। সাধুরা সমস্ত ভক্ত এবং সমস্ত পরিবারের জন্য এবং সামাজিক দায়বদ্ধ রক্ষার জন্য তারা এই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। তাই সেই সমস্ত সামাজিক দায়বদ্ধতা রক্ষা করার জন্য কাজ করবার জন্য আমাদের অনেক উপস্থিত হয়েছেন। তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হরি ওম। আমাদের সামনে জয় শিব শম্ভু। এই রাস্তার উপরে হলুদের কাছে যে চোখটা লাগানো আছে ওই চোখটাকে বন্ধ করে দিন। ওনার বাড়িতে হার্টের পেশেন্ট রয়েছে। ওই আমাদের কাছে অনুরোধ করেছেন যে স্বামীজি আমাদের বাড়িতে হার্টের পেশেন্ট আছে, আওয়াজটা একটু অসুবিধা হচ্ছে, আপনি ওই চোখটাকে বন্ধ করে দেবেন। রাস্তার উপরে হলুদ বাড়ির সামনে যে চোখটা ওইটা বন্ধ করে দিন। মাইকের কাছে আমার অনুরোধ সবাই এটা করুন। ভগবান তুমি যুগে যুগে ক্রোধ পাঠাচ্ছ পারে দয়া করেন সংসারে তারা বলে গেলেন ক্ষমা করো শুনে বলে গেল ভালোবাসা অন্তর হতে বিদ্বেষ তৃষ্ণা বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির তারে আজি দক্ষিণে ফিরানো তাদের ব্যর্থ যাহারা তোমার রূপে সাইছে বায়ু নিভাইছে তবু আলো তুমি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো। নমস্কার। 1946 সালে জানি না আমরা শুনেছি ওখানে হচ্ছে। আমরা আমরা সাধু সন্তের কথা বারবার আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বারবার।
প্রায় 100 বছর পর একটি সনাতনী সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হওয়ার ফলে আমরা আজকে আমাদের বাক স্বাধীনতা আবার ফিরে পেয়েছি। সাধু সন্তরা তাদের প্রাণ ভিক্ষা করেছে, তারা প্রাণ ফিরে পেয়েছে। এটা ভাবলে গর্ব হয়। আমি একজন গর্বিত সনাতনী, আমি একজন গর্বিত হিন্দু। আজকে শহীদ তর্পণ করার সময় আমার অতীতকে, রক্তস্নাত অতীতকে আমি যদি ভুলে যাই, ইতিহাস আমাকে ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় যে রক্তের দাগ বিশ্ব মানবতার ইতিহাস থেকে কোনোদিন মোছা যাবে না। শত সহস্র হিন্দু রমণী ধর্ষণ, শত সহস্র শিশুদের হাহাকার এবং হিন্দু যুবকদের রক্তে লাল হয়ে যাওয়ার আজকে সেই দিন 16ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। যে স্বাধীনতার মধ্যে আমরা পথ চলেছি 80টা বছর, বুকের ভেতর অনেক কষ্ট, অনেক জ্বালা নিয়ে আজ সাধু সন্ত সমাজ ডক্টর সুরেন্দ্রগিরি মহারাজ এবং স্বামী জয়দেবানন্দ মহারাজের নেতৃত্বে এক মহতী গণতন্ত্রের আয়োজন সন্তোষপুরীতে আমরা করতে পেরেছি। এজন্য খুব ভালো লাগছে। সেই বীর সনাতনী ভূতাত্মাদের আজ বারবার স্মরণ করা এবং তাদের শান্তি প্রার্থনার দিন। তাই আমি শুধু একটাই কথা বলবো, আপনাদের প্রত্যেকেরই পূর্বাশ্রমে পূর্বপুরুষের ছেলে আজ কল্পনা মন্দিরে মঠে আশ্রমে কেউ বা কুটিয়াতে আশ্রয় লাভ করেছেন। ভুলে যাবেন না, যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আজকে এই সনাতন ভারতের ইতিহাসে এটি একটি রক্তস্নাত কালো অধ্যায়। এই অধ্যায়কে আমরা যেন ট্রান্সফর্ম করতে পারি, অর্থাৎ সমস্ত বিদ্বেষ, ঘৃণা, ভয় সবকিছুর ঊর্ধ্বে যেন সনাতনের যে সহনশীলতা, সনাতন ধর্মের যে ক্ষমাশীলতা, সনাতন ধর্মের যে মর্ম, যে অন্তর্নিহিত বাণী তা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এবং শুধু ভারত নয়, সারা পৃথিবী সনাতনের আশ্রয়, সনাতনের চরণ তলে আশ্রিত এই বার্তা আদিকাল থেকে এই ভূতাত্মাদের প্রতি গণতন্ত্রের মাধ্যমে আমরা যেন প্রত্যেকে শপথ করি আমরা এটা করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय भारत। সবাই ভালো থাকবেন। সাধু সন্তদের আমার আভূমি লজ্জিত প্রণাম। আমরা সাধু সন্ন্যাসীদের বংশধর, আমরা সাধু সন্ন্যাসীর পিতৃপুরুষদের আর কল্যাণের জন্য আমরা যেখানে সৃষ্টি করতে লাগলেন, সাধু এসে গেছে মুসলমান শাসক থেকে, ইংরেজ শাসক থেকে এবং এখানকার যে বর্তমান শাসক ছিল তাই আমরা পিতৃপুরুষের কল্যাণের জন্য, নিজের বংশগতিদের কল্যাণের জন্য আজ আমরা এটা সমবেত হয়েছি। তাই ভারত মাতাকে সাক্ষী রেখে আমরা সাধু সমাজ এগিয়ে যাব এবং আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা সাধু সমাজ
জয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। হরিওম হরিওম। এইদিকে রাস্তা হলুদবাড়ি রাস্তা চৌকা আছে, খুব অসুবিধা হচ্ছে, ঠিক নয়, এটা আমাদের সামাজিক আমরা এখানে শুরু করতে পেরেছি, এখানে একটি শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরকে প্রথম আমি প্রণাম জানাই। বছর ধরে চলেছে। আমরা পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকারের স্থাপনা করতে পেরেছি। যাদবপুর বিধানসভায় জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে। 1,06,992 জন মানুষের সমর্থনে আমরা যাদবপুরে গেরুয়া ধ্বজ উত্তোলিত করতে পেরেছি। হিন্দু বাঙালির জয় হয়েছে। আজকে তাই 1946 সালের 16ই আগস্টের এই ভয়াবহ হত্যাকাণ্ডের প্রতি গণতর্পণের আমরা শ্রদ্ধা জানাবো। সাধু সন্ত সমাজ আমাদের সঙ্গে আছেন। শুরু হলো যাদবপুর থেকে। আগামী বছর পশ্চিমবঙ্গের আরো অনেক বিধানসভায় এই তর্পণকে আমরা আয়োজন করব। আমার এবং মা বাবা এসেছেন এখানে, সাধু সন্ত সমাজ এসেছেন এখানে, আমার অশেষ কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা আপনাদের। আপনারা আপনাদের কাজ করুন, আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। भारत माता की जय, भारत माता की जय, साधु संतों की जय, ओम नमः पार्वती पते हर हर। ओम नमः शिवाय। हर हर महादेव। हर हर महादेव। ডান দিকে শেষ পর্যন্ত চলে যাবে দিদিমণি, ডান দিকে শেষ পর্যন্ত চলে যাবে, সকলকে একটু দেখে নিন। হ্যাঁ, আর ওই ঘাটে কিন্তু তর্পণটা বাবারা বলছেন ঘাটে করবে। বেশ 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 বেশ, না বলছি ডান দিকে সকলের সঙ্গে দেখা করে আসুন। একটা বড় ক্যামেরা থাকবে ঘাটে, যদি আনা যায়। আপনারা এদিকে চলে আসুন না, মিডিয়াকে আগে ছেড়ে দিন। দেরি আছে দাদা, ও দাদা, ও দাদা, আপনারা এদিকে চলে যান, দিদি এদিকে যাবে। জননী জরমা ভবিষ্যৎ হরি 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 হরি। আগে চলে যাই, দেখা করে আসি। যাও আগে চলে যাও বাবা।
আমাদের যারা কাজ করি, আমরা যাদবপুরে সনাতনী ইতিহাসে এই ঘটনা সদা প্রসন্তি সূরয়ঃ দেবা চক্ষুরাতভা একটু পিছিয়ে যাবো তাহলেই হবে, ঠিক আছে? তোমার ফ্রেমে ঢুকে যাচ্ছে আর কি না, ফ্রেমে ঢুকে যাচ্ছে। আমার তো লাইভ চলছে না, কি কোন চ্যানেল এটা? 15,700 মহারাজের চ্যানেল, সুন্দরপুর মহারাজ আয়োজক কার ওদিকে কড়া পাতা ফুল তুলসী সব আরো দিচ্ছে। বারবার গেছি আমি, যেতে বাধ্য করছে। পুজো পাঠ করাটা বলবো না, মানে ও মায়ের সঙ্গে একটা ছোট্ট ছেলে কি মন্দিরটা নিয়ে অশান্তি, পাড়ার লোক ভাগ বাড়াতে যায় না। একদিন আসুন, একদিন আসুন মন্দিরে সঙ্গীতের সাথে ওইখানে মঙ্গলবারও নিয়ে যাবো।
হাতে দেবেন, ব্যাপারটা বুঝতে পারছেন তো? না আমি এখানে বলি বসাবসির তো কোনো দরকার না, আমরা তো দাঁড়িয়ে পড়বো। পুনরায় নেই, পুনরায় জল তেল তুলছে নেই, যখন ছড়াতে হবে বলে দেবে। কিছু করতে হবে না, যেমন আছে তেমনই থাকবে। ওম জমায় ধর্মরাজায় মৃত্যবে চন্তকায় চ দৈবসতায় কালায় সর্বভূতক্ষয়ায় চ নীলায় ধর্মস্তে বিকুলভয় চিত্রায় চিত্তদুক্তায় বৈ নমঃ। জলকে অর্পণ করবেন চলে পুনরায় নেন। ওম জমায় ধর্মরাজায় মৃত্যবে চন্তকায় চ দৈবসতায় কালায় সর্বভূতক্ষয়ায় লীলায় ধর্মস্তে বিকুলভয় চিত্রায় চিত্তদুক্তায় বৈ নমঃ। জলকে অর্পণ করবেন। এবার আমরা বিষ্ণু তর্পণ করব। সংস্কৃতে বনায় চ অপুত্রায় পরমাতা সৈকং বিষ্ণু বর্বণে বিষ্ণু শান্তনাবে বীরা চক্রবাদি জিতেন্দ্রিয়া আবির্ভবে রত্নোপে পুত্র পৌত্র চিতাঙ্কিহাম। ও খাদ্যের করে বলো আইয়া ও আগচ্ছন্তু তে অনাভূতঃ মমগিন্দ স্থাপনজলে। যারা এই 16ই আগস্ট
অনুষ্ঠান শেষ করব। এরপরে আমরা গঙ্গা স্তোত্র পাঠ করছি।
নাচকাদুরে বিপতি তুলেনা ভো ভুবনেশ্বরে পুণ্যে ধামে দেব জগনে পুনরাপানে গঙ্গাস্তবনে দমবরানে জগতে গঙ্গা সজয়তে সত্তা যে শান্তিতে গঙ্গা ভক্তি তে ভগতে সদা সর্বকে গুরু হর সত্তা জয় আমাদের তর্পণটি এখানে সমাপ্ত হলো। এখন এখানে সমস্ত নরনারায়ণ জনার্দনকে উদ্দেশ্যে স্বামী সুন্দরগিরি মহারাজ 5 মিনিট বলবেন। হরিওম হরিওম। দেওয়া যাবে না বল মহারাজ মহারাজ সুন্দরগিরি মহারাজ এবারে বসে পড়ি। আজকে যারা এই মহান গণতন্ত্রে উপস্থিত হয়েছেন সেই সমস্ত সাংসদ বৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানাই। হিন্দু মিশন কালীঘাট এবং ওখানে আছে বলবেন তো তাকে। এবং ব্রহ্মময়ী মহাকালী আশ্রম তার তরফ থেকে এতদ অঞ্চলের মাননীয় বিধায়িকা শ্রীমতী সর্বরী মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ। তিনি তার ব্যর্থতা এবং সময়সূচির মধ্যে এই অনুষ্ঠানটিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য যথাসম্ভব তিনি চেষ্টা করেছেন। এবং আজকে আমরা এই পবিত্র সন্তোষপুর লেক থেকে অঙ্গীকার করছি আগামী বছরগুলোতেও আমরা শুধুমাত্র সন্তোষপুর লেক নয়, কলকাতা তথা বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে একযোগে আমরা এই অনুষ্ঠানটি করব। যদিও এই অনুষ্ঠানটি এবছরই যে শুভ সূচনা হলো এমন নয়, গত 7 বছর ধরে খুবই সামান্য পরিসরে মাত্র কয়েকজন হাতে গোনার সাধু সন্তকে নিয়ে অনুষ্ঠানটি হয়ে আসছিল। কারণ আপনারা জানেন যে বিগত যে সরকার তাদের কাছ থেকে আমরা এই ধরনের অনুষ্ঠানে যেখানে মুসলিম জেহাদিদের আক্রমণে হিন্দুরা নিহত হয়েছিল সেই অনুষ্ঠান করাতে বিগত সরকার বাধা দিয়েছিল, যার ফলে আমরা কোনো রকম অনুষ্ঠানটা করতে পেরেছিলাম। হরিওম হরিওম। সংসদের অনুরোধ করছি আপনারা নিজ নিজ স্থানে বসে যান। সংসদের কাছে আমরা নিমন্ত্রণ আপনারা নিজ নিজ স্থানে বসে যান। আমাদের মাতা আছে সর্বরী মুখার্জি মাতা আছে, আপনাদের জন্য একটু সরকারি ব্যবস্থা করেছেন, কিন্তু পাঠের ব্যবস্থা করেছেন। আপনারা ওখানে বসে সুশৃঙ্খল ভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের যে পাঠীয় যে ব্যাপারটা আছে সেটা এবং আপনাদের যে সরকারি ব্যবস্থা সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দয়া করে নিজের নিজ স্থানে বসুন। আচ্ছা, তো তোমার জায়গা নাই কেন? যেমন আপনারা শুনছিলেন এতদ অঞ্চলে সমস্ত সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানকার
সর্বজন প্রিয়া মাননীয় বিধায়িকা শ্রীমতী সর্বরী মুখার্জিকে, তাকেও ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা, সুষ্ঠুভাবে তত্ত্বাবধান এবং এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার পেছনে তার যে অবদান সেটি অনস্বীকার্য। সনাতনী হিন্দুরা তার এই অবদান চিরকাল স্মরণে রাখবে। আমরা সন্তোষপুর এই লেক থেকে আজকে যে সাময়িক গণতন্ত্রের আমরা আয়োজন করেছি, আগামী দিনে এটি বাংলার প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায় ছড়িয়ে পড়বে এবং আগামী বছর এটা আরো বৃহৎ পরিসরে হবে, এই অঙ্গীকার করে যাচ্ছি আপনাদের কাছে। এবং ট্যাংরা ব্রহ্মময়ী মহাকালী আশ্রমের তরফ থেকে শ্রীমৎ স্বামী জয়দেবানন্দ তীর্থনাথ মহারাজ এবং হিন্দু মিশন কালীঘাট তার তরফ থেকে আমি শ্রীমৎ স্বামী সুন্দরগিরি মহারাজ আপনাদের সবাইকে মাননীয় বিধায়িকা সর্বরী মুখার্জির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে যারা উপস্থিত আছেন সেই সমস্ত সাধু সন্ত বৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে শ্রীরামপুরের মহেশের যে রতখ্যাত যে জগন্নাথ বাড়ি, সেই জগন্নাথ বাড়ির প্রতিনিধি মাননীয় শ্রী কমল কৃষ্ণ অধিকারী মহাশয়, তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং অসংখ্য সাধু সন্তের উপস্থিতিতে এখানে গণতন্ত্রে অংশগ্রহণ করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মহান কর্মসূচি আপাতত এখানে আমরা এবছরের মতো বিরত হচ্ছি। ধন্যবাদ। ওম নমো নারায়ণ। মাইক বন্ধ হয়ে যায়, ইন্টারনেট কোনটা একদম হচ্ছে একটা মেয়েকে তুই দোকানি করে দেবো, সেটা রেগে যাবে। হ্যাঁ, তারপরে বাবাকে দেবো। নমস্কার। ওম নমঃ। মহারাজ না শোনো, আমি তোমার কাছে প্রোগ্রাম আছে। এদিকে এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবো, সুবিধা হবে, আলোটা পড়ছে। 1946 সালের 16ই আগস্ট লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমাদের অবিভক্ত বাংলায় কলকাতা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ ত্রিপুরা, আসাম বৃহৎ অঞ্চলে সোহরাওয়ার্দীর নেতৃত্বে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে এবং মোহাম্মদ আলী জিন্নার প্ররোচনায় যে ডাইরেক্ট অ্যাকশন ডে করা হয়েছিল, যেখানে
শরীয়তি আইন এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই সারা বাংলা জুড়ে হিন্দুদের উপর নারকীয় অত্যাচার শুরু হয়েছিল। অসংখ্য হিন্দু, বিশেষ করে মাত্র 72 ঘন্টার মধ্যে কলকাতাতে 5000-এরও বেশি আবাল বৃদ্ধ বনিতা শিশুরা এবং নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ত্রিপুরাতে প্রায় 15,000-এর বেশি মানুষকে হত্যা করা হয় এবং 1.5 থেকে 2 লক্ষ মানুষ গৃহহারা হয়, বাস্তুহারা হয়, তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তো সেই সমস্ত মহান আত্মা যারা সেদিন অকালে প্রাণত্যাগ করেছেন, তাদের পুণ্যাত্মার সদ্গতির উদ্দেশ্যে এবং শান্তির উদ্দেশ্যে আজকে এই আমাদের গণতর্পণের আয়োজন করা হয়েছিল এবং এই গণতর্পণে অসংখ্য সাধুসন্ত বাংলার যারা বাংলার পরিবর্তনের রাজনৈতিক পরিবর্তনের কাণ্ডারি তারা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে স্থানীয় মানুষজন তারা এই গণতর্পণের আয়োজন করলেন। আজকে এবছর এটা আমাদের 8ম বছর শুরু হলো এই গণতর্পণের। এর আগে 7 বছর ধরে হয়েছে, কিন্তু সেটা নামমাত্র উপায় হয়েছে। তার কারণ সেই সময় যে সরকার ছিল, আগের সরকার, তারা এই জিহাদিদের বিরুদ্ধে কোনো তর্পণ হোক, কোনো অনুষ্ঠান হোক, এটা তারা চায়নি, তাই আমরা করে উঠতে পারিনি। এই প্রথম যাদবপুরের মাননীয় বিধায়িকা সর্বরী মুখার্জির তত্ত্বাবধানে এবং সাধু সন্তদের উপস্থিতিতে দ্য হিন্দু মিশন কালীঘাট, যেটা ভারতের অন্যতম প্রাচীন সংগঠন, 1752 সালে যার প্রতিষ্ঠা হয়েছিল, এবং ট্যাংরার ব্রহ্মময়ী মহাকালী আশ্রমের আমাদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হলো। সবাইকে ধন্যবাদ জানাই এই গণতর্পণে অংশগ্রহণ করার জন্য এবং আগামী দিনে এটি বাংলার প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহকুমা একযোগে আমরা আবার 2027 সালে 16ই আগস্ট আমরা এই গণতর্পণ শেষ করছি লাইভ। আমরা ভিউয়ার্সরা আমরা লাইভটা শেষ করছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দিকে দিকে এই বার্তা ছড়িয়ে দিন। ধন্যবাদ, নমস্কার, জয় শ্রীরাম, জয় হিন্দ।